হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হলো বাচ্চাদের সেরেল্যাক্স বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আমি বানাচ্ছি আমার ছেলের জন্য। তোমরাও বাড়িতে বানাতে পারো তোমাদের বাচ্চার জন্য। এটা খুবই উপকার জিনিস আর খুবই ভালো ভালো জিনিস আমি এর মধ্যে দিয়েছি, তোমরা দেখো। এটা হলো মাখনা, আর আমি যেটা কড়াইতে ভাজি সেটা হলো ভুট্টা। ভুট্টাটা ছিল একটু টুকরো টুকরো করা, এটা আমি ভেজে ভালো করে গুঁড়ো করে নেব। আর আমি বাদাম গুঁড়ো করে রেখে দিয়েছি আগের থেকেই, সেই ভিডিওটা আমার করা হয়নি, তো সেইটা আমি অন্য কোনো দিনও করব, যখন আমি বাদাম আবার করে গুঁড়ো করব। এটা আমার 3-4 দিন হয়েছে গুঁড়ো করে রেখে দিয়েছি ছেলের জন্য ফ্রিজের মধ্যে। এখানে আমার মাখনাটাও ভাজা হয়ে গেছে, সেটার ভিডিও করতে আমার মনে ছিল না। আর এখানে গুঁড়োও করা হয়ে গেছে ভুট্টাটা। এবার আমি মাখনাটা গুঁড়ো করে নেব। মাখনাটা চেষ্টা করবে হালকা গরম থাকতেই গুঁড়ো করার, কারণ পরে নরম হয়ে যায় তো গুঁড়ো ভালো হতে চায় না। আমার গুঁড়ো করা হয়ে গেছে মাখনা। মাখনা কতটা ছিল বলো তো? আর দেখো গুঁড়ো করলে কত কম হয়ে যায়। যাই হোক, আমি কর্নের মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি রোলেট ওটস। এই ওটসটা হয়তো নর্মাল দোকানে পাবে না, ফ্লিপকার্টে বা অ্যামাজনে পেয়ে যাবে। আর ওই কর্নটাও অ্যামাজনে পেয়ে যাবে, অ্যামাজন না হলে ফ্লিপকার্টে পেয়ে যাবে। ওটসটা আমি পরিমাণ মতো নিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। দেখো হালকা হালকা করে ভেজে নেবে লো ফ্লেমে। আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা থালায় রেখে দিয়েছি। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সি করে নেব। এইদিকে আমি একটা বাটিতে চাল নিয়ে নিয়েছি, নর্মাল চাল, যেই চাল আমরা বাড়িতে খাই সেই চাল। আমি এখানে গোবিন্দভোগের চাল নিইনি, কারণ গোবিন্দভোগের চাল খেলে আমার ছেলের পটি টাইট হয়ে যায়, ওই জন্য আমি গোবিন্দভোগের চাল নিইনি। এবার নর্মাল চাল নিয়েছি। আগেবারে বাসমতি রাইস নিয়েছিলাম, এবারে আর বাসমতি রাইস নিইনি, বাড়ির চালই নিয়ে নিয়েছি। আর এখানে আমি ওটসটাও গুঁড়ো করে নিচ্ছি। আর ওইদিকে আমার চাল ধোয়াও হয়ে গেছে, ওটসটাও গুঁড়ো করা হয়ে গেছে। এইগুলোকে আমি একটা স্পুনের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি। যেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা এবার একটা ঝুড়ির মধ্যে একটা কাপড় দিয়ে এবার চালগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো, যাতে ভালোভাবে শুকিয়ে যায়। ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রোদে দিয়ে আসবো। এখানে আমি আরেকটা পাত্রে একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি, এবার একটু মসুরির ডাল নিয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নেব আমি। আমার মনে হচ্ছে একটু ডালের পরিমাণটা বেশি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, এরকম মিশিয়ে ফেললে আবার ডাল ফেলে দেবে না, কারণ এটা বেশি হয়ে গেলে অসুবিধা নেই। ধুয়ে রোদে দিয়ে গুঁড়ো করে তোমরা একটা আলাদা ছোট বাটিতে করে তুলে রেখে দিতে পারো, অসুবিধা নেই। রোদে দিয়ে রেখেছিলাম তো দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে ডালটা, পুরো একদম দেখো কোনো জল টল কিছু নেই। আর এদিকে চালটাও খুব সুন্দর করে শুকিয়ে গেছে। চালটাকে এবার একটু হালকা ভেজে নেব আমি। কি ফুল, থ্যাংক ইউ, ওয়েলকাম। চালটা হালকা করে ভেজে তুলে নিয়েছি, এবার ডালটা হালকা করে ভেজে নেব। সুস্মিতা বল, এটা আমার ঠাম্মি বল। তোর ঠাকুর আমার সম্পা না, তোর সম্পা আমার। এত চিল্লাবিল্লি কিসের? আমার বাবা, আমার বাবা, আমার বাবা। এই নাম তোমার বাবা? হ্যাঁ, এটা আমার ঠাকুর। এই ব্যাগ পাইনি কই বাচ্চাদের ব্যাগ? এই তুমি আমার দিদি, এই যে দিদি তো তাই বলছে। পরে পরে দেখি এখন না, ভাই দেখলে এখন নিতে চাইবে পরে। ভাই হিরা হিরা চশমা, ও তো চালটাকে আমি এবার গুঁড়ো করে নেব। চালটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখো। এবার ওই পাত্রের মধ্যে ঢেলে দেব। এবার ডালটাকেও গুঁড়ো করে নেব আমি। ডালটাও গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব। এতটা ডালের পরিমাণ আমার বেশি হয়ে গেছে, তো এটাকে আমি একটা টিফিন বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। সব কিছু গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এবার এই পাত্রে ভরে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমার ভরা কমপ্লিট হয়ে গেছে। এটাতে পুরো ভর্তি করা, আর এটাতে একটু অল্প রয়েছে। এটা কার? কার এটা? কি এটা? কি কি এটা?
চুয়াম্মা দাও পরি দি দাও বাবা পরি দাও তাড়াতাড়ি এসো না। এই মাকে দাও, ঠাকুরকে দেখাও, এই যে দেখো ঠাকুর, এই যে হাত দেন। বাবা আমার সোনাই কালো চশমায় দেখতে পাচ্ছিল না, রাতে কালো দেখছিল আমার চোনা পাখিটা। কই দেখি বাবা দেখাও, মাকে তো দেখাও। খোলে না পরে ভালো তো। হ্যাঁ আটকে দাও, রেখে দাও। পড়বে না বাবলাই। না মাকে দিয়ে দাও। দাও আমি পড়ি দি দাও, একদিনেই ভেঙে ফেলবে। ও ভাঙে না, এ ভুলভাল পড়ছে দেখো। আমি পড়ে দিচ্ছি, দাও। তো সকালে কিভাবে খাবারটা বানাতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি ছেলেকে সকালেই খাওয়াই এইটা। তো দেখো এখানে আমি 2 চামচ নিয়েছি। এবার ওর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দেবো, তারপরে অল্প করে জল দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে গ্যাসটাকে হাই ফ্লেমে প্রথমে রাখতে হবে, তারপরে যখন জলটা ফুটে উঠবে তারপরে লো ফ্লেম করে দিতে হবে। এখানে আমি 3টে খেজুর নিয়ে নিচ্ছি। 3টে খেজুরটাকে টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা না দিলেও চলবে আর দিলেও চলবে, দিলে ভালো। যখন বাচ্চারা খেতে চায় না এইভাবে তোমরা দিতে পারো খেজুর। তো আমি এইভাবেই খেজুরটা দিয়ে দিই, কারণ আমার ছেলে পরে খেতে চায় না, এই জন্য এইভাবে করে খাওয়াতে হয় আমার। এইদিকে দেখো আমার স্যারেলাক্সটা হয়ে গেছে, পুরো জল কমে গেছে আর ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখো। এবার এর মধ্যে একটা কলা দিয়ে দেবো, এটা কাঁঠালি কলা। বাচ্চাদের কাঁঠালি কলা খাওয়ানো খুবই ভালো আর খাওয়ানো দরকার রোজ একটা করে কলা। আর এর মধ্যে আমি একটু বাদাম মিশিয়ে দিচ্ছি গরম থাকতেই, কারণ কি ফ্রিজ থেকে বের করা বাদাম। আর এর মধ্যে মিষ্টি ভাবও চলে আসবে কলাটা দিলে, কারণ অনেক বাচ্চারা মিষ্টি না হলে খেতে চায় না, এই জন্য এতে মিষ্টিও চলে আসবে আর কোনো ঝামেলা থাকবে না পরে কলা খাওয়ানোর। এর মধ্যে মিশিয়ে দিলে কলাটাও বাচ্চাদের খাওয়ানো হয়ে যায়। তো দেখো আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আপনি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান। আজকের জন্য বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।